ফ্রেন্ডস, নট অ্যাকচুয়ালি মর্নিং, জাস্ট সানরাইজ দেখার জন্য আমরা যাচ্ছি টাইগার হিল। অ্যান্ড অলসো ওয়েলকাম টু এপিসোড 3। তো দেখা যাক, গাড়ি অলরেডি এসে গেছে, আমরা রেডি। হালকা ফগি একটু আছে, টাইগার হিল পৌঁছলে বোঝা যাবে কতটা কি ওয়েদার থাকে। তো 6-7 কিলোমিটার রাস্তা, একটু আগে পৌঁছবো যাতে ভিড়গুলো অ্যাভয়েড করা যায়। বাইরে ওয়েদার একটু ফগি হয়ে আছে, কিছুক্ষণ আগে চেক করেছিলাম অ্যারাউন্ড 3:30 নাগাদ, তখন ক্লিয়ার ছিল। হঠাৎ করে দেখছি প্রচুর মেঘ ঢুকছে। তো ভোর রাতে বেরিয়ে 4টের সময় ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো টাইগার হিলের উদ্দেশ্যে। হিলকাট থেকে টাইগার হিলের ডিস্টেন্স অ্যাপ্রক্স 15 কিলোমিটার, যেটা পৌঁছতে আমাদের এই ফাঁকা রাস্তাতে ওই আধা ঘন্টা মতো 30 মিনিট মতো সময় লাগবে। এখন আমরা ক্রস করছি হোম স্টেশন। দিনের ব্যস্ততা পেরিয়ে হোম স্টেশন এখন অনেকটাই শুনশান। আমরা ফাইনালি এসে পৌঁছালাম টাইগার হিল চেক পয়েন্টে। এখানে টাইগার হিলে উঠতে গেলে স্পেশাল পারমিট নিতে হয় প্রত্যেকটি গাড়ির জন্য। সেই পারমিটটি অলরেডি আমাদের ট্রাভেল এজেন্সি আগেই করে রেখেছিল। তো আমরা সেই পারমিট দেখিয়ে উঠে গেলাম টাইগার হিলের রাস্তাতে। শুনশান রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম টাইগার হিলের উদ্দেশ্যে। আমরা তো ভেবেছিলাম আজকে রাস্তাঘাট ফাঁকা থাকবে, কিন্তু আমাদের আগে আরও অনেক গাড়ি উঠে গেছে টাইগার হিলে সানরাইজ দেখার জন্য। ড্রাইভারদের থেকে যা জানলাম, আজকে ওয়েদার পুরো কুয়াশায় ঢাকা, তো আজকে সূর্যোদয় দেখার চান্স খুবই কম। জাস্ট পৌঁছালাম টাইগার হিল, দেখে মনে হচ্ছে 0 চান্সেস। প্রচুর লোকজন ওয়েট করছে। টাইগার হিলের এই কুয়াশায় ঢাকা পাহাড় দেখে আমরা তো বুঝেই গেলাম যে আজকে আমাদের ভাগ্যে আর সূর্যোদয় দেখার সৌভাগ্যটুকু হবে না। আজকে আমরা ভীষণ দুঃখিত, আজকে সানকে আমরা দেখতে পাইনি। সান উঠেছে কিন্তু সান মেঘের আড়ালে চলে গেছে। মেঘ আর হচ্ছে না, সানও বেরোচ্ছে না, আমরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। তোমাকে বললাম লেন্স দিয়ে একটু জুম করো যদি। আরে জুম করছে কিন্তু মেঘ আটকে দিচ্ছে, জুমটা মেঘটা আটকে দিচ্ছে। একটা মিসাইল ছুটতে হবে মেঘটাকে সরানো। আজ সূর্যোদয় অনেক আগেই হয়ে গেছে এবং সবাই মোবাইল হাতে এবং ক্যামেরা হাতে অধীর আগ্রহে বসে আছে কখন আজকে সূর্যোদয়ের প্রথম আলোটুকুকে ক্যামেরাবন্দি করবে। ক্যামেরার ট্রাইপড স্ট্যান্ডটি আমার নিয়ে যাওয়া হয়নি, তাই একটু কাঁপা কাঁপা হাতেই সূর্যোদয়ের যে একটু আলো আমরা দেখতে পেয়েছিলাম সেটিকে আমরা ক্যামেরাবন্দি করেছিলাম এবং তারই একটি ঝলক আপনাদের জন্য তুলে ধরলাম। কাঞ্চনজঙ্ঘা সাইডিং হতো হলো না, কিন্তু সানরাইজ আংশিক দেখতে পেয়েছি। তো বেরিয়ে যাবো এখন হোটেলের দিকে, তারপর আমাদের লোকাল সাইট সিন আছে দার্জিলিংয়ে। টাইগার হিল ভিউ পয়েন্ট থেকে ফাইনালি আমরা এসে গেছি আমাদের পার্কিং করা গাড়ির সামনে। সানরাইজ পয়েন্টে এসেছিলাম, সানরাইজ পয়েন্টে কিছুটা ভিউ পেয়েছি যেটা আপনারা দেখলেন ভিডিওতে। তো এখন ফিরে যাচ্ছি হোটেলে, অলরেডি গাড়িতে বেরিয়ে গেছি। টাইগার হিল আপার ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে 1.5 ঘন্টা মতো জ্যামে আটকেছিলাম আজকে আমাদের পরের গন্তব্য সাইট সিন জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। এসে গেছি আমরা আমাদের আজকের পরের গন্তব্য জাপানিজ টেম্পল। ওয়েদার মোটামুটি পরিষ্কার ছিল এবং ভিড় আমরা সেরকম জাপানিজ টেম্পলের ওখানে পাইনি।
জাপানিজ টেম্পল দেখে আমরা দেখে নিয়েছিলাম তার পাশেই অবস্থিত পিস প্যাগোডা, যেখানে গৌতম বুদ্ধের 4টি মূর্তির অবস্থিত আছে। এটি দার্জিলিংয়ের একটি অন্যতম শ্রেষ্ঠ দর্শনীয় স্থান। স্টেয়ার্স দিয়ে উঠতে হবে পিস প্যাগোডাতে ওঠার জন্য। দুটো দিকে স্টেয়ার্স আছে, সম্ভবত এটা দিয়ে ওপরে উঠতে হয়। পিস প্যাগোডার উপর থেকে আশপাশের প্রকৃতিকে সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল। এইটি ছিল পিস প্যাগোডার মধ্যে গৌতম বুদ্ধের প্রথম মূর্তি। এছাড়া পিস প্যাগোডার দেওয়ালে গৌতম বুদ্ধের বিভিন্ন সময়ের ছবি কারুকার্য করে খোদাই করা ছিল। এটি ছিল গৌতম বুদ্ধের দ্বিতীয় মূর্তি পিস প্যাগোডাতে। এটি ছিল গৌতম বুদ্ধের তৃতীয় মূর্তি পিস প্যাগোডাতে। এবং এটি ছিল ফাইনাল এবং চতুর্থ মূর্তি পিস প্যাগোডাতে। ফাইনালি পিস প্যাগোডা দেখা কমপ্লিট। পিছনে ছিল পিস প্যাগোডা, খুব ভালো। বেরিয়ে যাবো হোটেলের দিকে। ম্যাডাম যাননি পিস প্যাগোডা দেখতে, অতটা ভালো লাগছে না। এখন বসে বসে ফুলের ছবি তুলছে। ভালো ফুলের ছবি এলো, ভেরি নাইস। এখন যাচ্ছি আমরা হোটেলেই ব্রেকফাস্ট করতে। এদের কাছে বাফেট ব্রেকফাস্ট 150 পার হেড করে নিল। দেখি কি মেনুতে আছে, আপনাদেরও দেখাবো। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল বয়েলড এগ, পোহা, চানা মশলা আর পরোটা। তার সাথে ছিল চা অথবা কফি, আর তার সাথে ব্রেড বাটার জ্যাম। তো ফাইনালি আমরা আজকে খাওয়া দাওয়ার জন্য পোহা, ঘুগনি, পরোটা, ডিম সেদ্ধ এবং সবশেষে চা ও কফি মিলিয়ে আজকের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের বাকি সাইট সিনগুলো করার উদ্দেশ্যে। আজকে আমাদের সাইট সিন লিস্টে ছিল বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, টি গার্ডেন, তেনজিং নোরগে, রোপওয়ে, এরকম আরও অনেক কিছু। বাতাসিয়া লুপ টিকিট কাউন্টার, 50 টাকা করে পার টিকিট।
এই ছিল বাতাসিয়া লুপ এবং ওয়ার মেমোরিয়াল। এখানে দার্জিলিং স্টেশন এবং এনজেপি থেকে আসা টয় ট্রেনগুলো পুরো এক পাক ঘুরে তারপর যে যার গন্তব্যে চলে যায়। টয় ট্রেনের সাথে আপনাদের ছবি তোলার হলে আপনারা বাতাসিয়া লুপে এসে তুলতে পারেন, কারণ এখানে টয় ট্রেনগুলি অনেকক্ষণ দাঁড়ায়। এখানে দুটো টয় ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, সম্ভবত ছেড়ে যাবে। রাউন্ড একটা ঘুরে সম্ভবত অলরেডি রাউন্ডে ঘুরে ওয়ার মেমোরিয়ালে কিছু বীর জওয়ানদের নাম লেখা আছে, যারা কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং কোন র্যাঙ্কে ছিলেন সেগুলো আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানে টয় ট্রেনগুলো 5-10 মিনিট দাঁড়িয়ে আবার যে যার গন্তব্যে চলে যায়। যেমন এখন একটি টয় ট্রেন দাঁড়ানোর পর বেরিয়ে যাচ্ছে তার গন্তব্য এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। বাতাসিয়া লুপ থেকে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের পরের গন্তব্য ঘুম মনেস্ট্রি যাওয়ার উদ্দেশ্যে। আমরা আমাদের পরের স্পট, one of the oldest monastery, ঘুম মনেস্ট্রি, যার পুরো নাম দুনগুন সামটেন সোলিন বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটি ছিল ঘুম মনেস্ট্রি, যেটি দার্জিলিংয়ের একটি অন্যতম প্রধান দর্শনীয় স্থান। ঘুম মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড। এখানে আপনারা একটি গৌতম বুদ্ধের সুন্দর মূর্তি দেখতে পাবেন এবং ঘুম মনেস্ট্রির চারিদিকের দেওয়ালে সুন্দর কারুকার্য করা ছিল। আপনারা কি টায়ার্ড হয়ে গেলেন? ঘুম মনেস্ট্রি আমাদের দেখা কমপ্লিট, বেরিয়ে পড়েছি। বাইরে এরকম তুমুল জ্যাম, এমন জ্যাম হয়েছে টয় ট্রেন অব্দি দাঁড়িয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি আজকে আমাদের দার্জিলিংয়ের পরের সাইট সিন দেখার উদ্দেশ্যে। আজকে আমাদের পরের সাইট সিনে আছে তেনজিং নর্গে, টেমি টি গার্ডেন, রোপওয়ে, আরও কত কি। ঘুম মনেস্ট্রি দেখে আমরা ফাঁসলাম অদ্ভুত দার্জিলিংয়ের ট্রাফিক জ্যামে, যেখানে গাড়ি তো এগোতেই চায় না। ঘন্টার পর ঘন্টা আমাদের সেদিন গাড়িতেই কেটে গেছিল পরের গন্তব্য যাওয়ার উদ্দেশ্যে। এই হলো দার্জিলিং স্টেশন, যেটা আমরা আপনাদের কাল রাত্রে অন্ধকারের মধ্যে দেখিয়েছিলাম। এখন কোনো টয় ট্রেন ঢোকেনি বলে স্টেশন মোটামুটি ফাঁকাই আছে। সেদিন আমাদের 2-3 ঘন্টা তো গাড়িতেই কেটে গেছিলো পরের গন্তব্য পৌঁছানোর উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি চকবাজার এবং এখনও এখানে গাড়ির লাইন আটকে আছে।
এই সেই ফেমাস সেন্ট পল স্কুল, যেখানে বরফি, ম্যাহনা এবং আরও কত বলিউড টলিউড সিনেমার শুটিং হয়েছে। এই হলো তেনজিং নরগে রক, যেখানে রক ক্লাইম্বিং প্র্যাকটিস করানো হয়। আমরা আপাতত এটি স্কিপ করে বেরিয়ে গেছিলাম টি গার্ডেন দেখার উদ্দেশ্যে। এখন আমরা এসেছি টি গার্ডেনে। এটি একটি দার্জিলিংয়ের অন্যতম শ্রেষ্ঠ দর্শনীয় স্থান। দার্জিলিং সাইট সিনের মধ্যেই এই অপশানগুলি আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ওয়েদারের অবস্থা খুবই খারাপ এবং মোটামুটি ভালোই ভিড় আমরা এই টি গার্ডেনে পেয়েছিলাম। এই হচ্ছে ওয়েদারের ছিঁড়ি, এখন পুরো ফগি হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। কিছু স্ন্যাপ নিলাম। আর ওই যে দূরের জায়গাটি দেখতে পাচ্ছেন, ওখানে আপনারা ড্রেস ভাড়া নিয়ে টি গার্ডেনে ছবি তুলতে পারবেন। প্রতিজন এখানে ড্রেস ভাড়া নিচ্ছে 50 টাকা করে। সেদিন ঘড়িতে বেজে গেছিল 4টে আমাদের টি গার্ডেন ঘোরার জন্য, এবং তারপর আমরা অল্প ম্যাগি খেয়ে বেরিয়ে পড়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। সেদিন আর কারোর এনার্জি ছিল না তেনজিং নরগে রকে যাওয়ার জন্য বা সেখানে উঠে রক ক্লাইম্বিং করার জন্য। আমরা ঘুরতে এলাম ম্যাল রোডে, একটু রেস্ট নিয়ে সারাদিন ওই জ্যামে দাঁড়িয়ে থাকার পর। আজ ছিল দার্জিলিংয়ে আমাদের শেষ রাত্রি। আমরা চলে এসেছিলাম ম্যাল রোডে টুকটাক কিছু শোপিস আর গিফট আইটেম কেনার উদ্দেশ্যে। আজকে দার্জিলিং ম্যাল অন্য দিনের মধ্যেই ভালোই ভিড়ভাট্টা ছিল। তো আমরা কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে দেন প্ল্যান করেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। দার্জিলিংয়ে বাঙালি হোটেলের সংখ্যা আপনারা ভালোই পেয়ে যাবেন ম্যাল রোডে এলে। তো আমরা আজ দার্জিলিংয়ের মোমো ছেড়ে প্ল্যান করেছিলাম কিছু বাঙালি খাবার দাবার ট্রাই করে দেখব। এই ছিল আমাদের দার্জিলিং ভ্রমণের ভিডিও। আমরা কালকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। কালকে আমাদের সন্ধ্যা 7:30টার সময় ট্রেন আছে এনজেপি থেকে। তার আগে আমরা গ্র্যান্ড সাফারি করব এবং এর পরের এপিসোডে দেখতে পাবেন কী করে আমরা নর্থ বেঙ্গলে গ্র্যান্ড সাফারি করেছিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার এর পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।